নারকেলটাকে প্রথমে মিক্সিতে দিয়ে নিয়েছি, নিয়ে দেখো বাটা মতন করে নিয়েছি। আগে লোক পাটায় বাটতো, এখন মিক্সি আছে তাই মিক্সিতে বেটে নিলাম। নিয়ে আমি দুধটা বার করে নিলাম, নিয়ে একটু ফুটিয়ে রেখেছিলাম, তোমরা নাও ফুটিয়ে রাখতে পারো। দেখো তারপর দিনে কেমন বসে গেছে পাটালির মতন। আমি একটু ডিপে রেখে দিয়েছিলাম, কেন এটাকে একটু বসার জন্য, শীতকালে বসেই যায়, রেখে দিলে বসে যায়। এবং তারপরের দিন আমি ঢেলে ওটাকে গরম করে নিয়েছি। যতক্ষণ না ফুটে ফুটে ওটা লালচে ভাব হচ্ছে ততক্ষণ আমি ফুটিয়েই যাব, ভালো করে ফুটিয়ে ফুটিয়ে নেব। ফুটে গেলে জলটা শেষ হয়ে যাবে, যা অয়েল আছে সেই দুধের থেকে যেমন ঘি তৈরি হয় সর থেকে, আর এটাও দুধটাকে পুড়িয়ে আমরা লাল করে আস্তে করে জাল দেব। জোরে জাল দিয়ে জলটা শেষ হয়ে গেলে তারপরে আমি নারকেল সরটাকে আস্তে আস্তে জাল দেব। দিয়ে দেখো কতটা তেল অয়েল বেরিয়েছে, নারকেল তেল, একদম পিওর নারকেল তেল। তোমরা এরমভাবেও, কোনো নারকেল যদি খারাপ হয়ে থাকে তাহলে এরমভাবে তোমরা অয়েলটা বার করে ঘরে, নষ্ট না হবে না, দুধটা বার করে নিয়ে নারকেল তেল করতে পারো। তাতে ঘরে পিওর নারকেল তেল মাখলে চুলও ওঠে না, আর চুলের গোড়া শক্ত হয়। এবং হালকা গরম করে দিলে পারে জলের উপরে বসিয়ে, তাহলে তো খুবই ভালো হয়। দেখো আমি একটা রুমালে করে ছাঁকনিতে কুড়ে নিয়ে আর ছেঁকে নিয়েছি। আর কতটা তেল হয় অবশ্যই তোমাকে জানাবো, দেখাবো। এরপরের স্টেপটা দেখো, খুব সুন্দর একটা অয়েল আর খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে। যারা করে তারাই জানে, একদম খাঁটি তেল আর এত সুন্দর সেন্ট, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। দেখো একদম পিওর তেল বার হয়েছে। একটা নারকেল থেকে যদি আধ কাপ অয়েল বেরিয়ে যায় তাহলে দুটো নারকেল থেকে 1 কাপ তেল হবে। আর আমার অর্ধেকটা হয়েছে, কাপের অর্ধেকটা তেল। তারপর আমি ছেঁকে নিয়ে ওতে আমি ভিটামিন ই ক্যাপসুল দেবো। এবং এই উষ্ণ উষ্ণ তেলটা, ভিটামিন ই ক্যাপসুল দিলে কি হয়, চুলের গোড়া আরও একটু মজবুত হয়, সফট হয়, চুলটা শাইনি হয়, ফাটা চুলগুলো রিপেয়ারিং করে। আর এই উষ্ণ তেল যত চুলের গোড়ায় এবং চুলের আগা ফাটাগুলোই দিলে খুব ভালো কাজ করে। এরকম পিওর তেল তোমরা বাজারে পাবে না। দেখো কতটা স্বচ্ছ হয়েছে। আমি কালকে দেখাবো, দেখবে একদম সাদা হয়ে ওটা বসে যাবে। শীতকাল তো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। শুভ দেবো।